একদা হজরত হাজেরা আলাইহিস সালাম তার মায়ের সাথে মিশরের টেনা নগরীতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদুন এবং তার প্রধান অজির ইমরান আগমন করল। বাদশাহ সাদুন হাজেরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে অজির ইমরানকে বলল, হে অজির, এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, তুমি এই মুহূর্তে এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশার আদেশে তখন অজির তার কয়েকজন সাথী নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেল। এদিকে হাজেরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন। অজির ইমরান সব অলিগলি খুঁজেও হাজেরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপনা, যেভাবেই হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করবই। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে একবার সুযোগ দিন। তখন বাদশাহ বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে। এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আম্মা জান, আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্তও থাকা উচিত হবে না। বাদশার লোকজন হয়তো এক্ষুনি এখানে এসে পৌঁছে যাবে। তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরা হাজেরাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে আমি একা যেতে দিব না, তোমার সাথে আমিও যাব। তখন হাজেরা বলল, মা, আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না। সুতরাং আমাকে আপনি বিদায় দিন, আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব। অতঃপর হাজেরা অত্যাচারী বাদশাহ সাদুনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন। ইতিমধ্যে 3-4 জন লোক এসে উপস্থিত হলো এবং বাহির থেকেই বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাইরে বেরিয়ে আসো, আমরা বাদশার হুকুমে এসেছি, তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির হতে হবে। অতঃপর সাড়া না পেয়ে তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধাকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে এখন কোথায় আছে? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা এখন কোথায় আছে। তখন ইমরানের এক সঙ্গী বলল, তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্য কথা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা যখন শুনতে পেল যে হাজেরার কোনো সন্ধান পাওয়া যায়নি, তখন সে আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দী করে তার পানাহার বন্ধ করে দাও। যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলে, ততক্ষণ এভাবেই রেখে দাও। বাদশার আদেশে হাজেরার মাকে কারাগারে বন্দী করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্তবমি হচ্ছিল। ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করলেন। এদিকে হাজেরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো। অতঃপর রাত যখন একটু গভীর হলো, তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন। এসে দেখেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা, ঘরের ভিতরে কোনো আলো নেই। হাজেরা মা মা বলে ডেকে কোনো সাড়া পেলেন না। হাজেরা মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন। তখন প্রতিবেশী বললেন, হাজেরা, তুমি এখানে কোত্থেকে এসেছো? বাদশা পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য। আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে। এই কথা শুনে হাজেরা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। তখন প্রতিবেশী মহিলা বললেন, হাজেরা, তুমি একই করছো? গ্রামের লোকেরা একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে। হাজেরা তখন চাপা কষ্ট বুকেই দাফন করে চুপ হয়ে গেলেন। প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন। বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পর মুহূর্তেই কামুক সাধুনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন। তখন প্রতিবেশী মহিলা তাকে বলল, হাজেরা, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবারও চলতে শুরু করলেন। এভাবে অনাহারে অসহায় অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেল। ক্ষুধায় দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন। 6ষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের একটা বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন।
অতঃপর বহু লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজেরার ঘুম ভেঙে গেল। আসলে বাদশার সৈন্যদের ছোটাছুটির কারণে বনের মধ্যে হইচই পড়ে গেল। পরিস্থিতি বুঝতে পেরে হাজেরার ভিতরে আর পানি নেই। এমন সময় এক পাষণ্ড তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে, এই তো হাজেরা। ফলে মুহূর্তের মধ্যে অন্যান্যরাও এখানে এসে উপস্থিত হয়। হাজেরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজেরা তখন ভয়ে বেকুল হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, তোমার এই দাসীর প্রতি নির্দয় হইও না। তুমিই তো এই দাসীকে এত রূপ লাবণ্য সৌন্দর্য দান করেছ। আমাকে কলঙ্কিত করো না প্রভু। হাজেরার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। অতঃপর ইমরান যখন হাজেরাকে বন্দী করার জন্য লোকদেরকে নিয়ে এগিয়ে যেতে চাইল, তখন সকলের পা মাটির সঙ্গে আটকে গেল। ফলে হাজেরা সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই তারা চলার শক্তি ফিরে পেল। তাই তারা হাজেরার পিছু পিছু চলতে লাগলো। হাজেরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। অতঃপর নীল নদের বিরাট একটা ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল মাঝ নদীতে। ইমরান দলবল নিয়ে নদীর তীরে এসে দেখল হাজেরা মাঝ নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তখন ইমরান বলল, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো। তোমরা কি কাপুরুষ নাকি যে নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ? একটি নারী হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে পারলো, আর তোমরা পুরুষ হয়েও সাহস পাচ্ছ না। ওই মেয়েটিকে যদি ধরে নিয়ে না যেতে পারি তাহলে আমার গর্দান কাটা যাবে। তখন সৈন্যরা বলল, যেই নারীর কাছে যেতে চাইলে পা অচল হয়ে যায়, যেই নারী ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে, সেই নারী সাধারণ কোনো মানুষ নয়। এই বলে তারা সবাই চলে গেল। এবার ইমরান নদীর তীর দিয়ে একা একাই ছুটে চলল। কিছু দূর গিয়ে দেখতে পেল দুজন জেলে জ্ঞানহারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে। ইমরান তাদেরকে বলল, এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছানোর আদেশ হয়েছে, তাই আমি যা বলি তোমরা তাই করবে। অতঃপর ইমরান জেলেদেরকে দিয়ে একটা পালকির ব্যবস্থা করে হাজেরাকে নিয়ে বাদশার কাছে রওনা হলো। অতঃপর বাদশাহ সাদনের বিশেষ কারাগারে বেহুশ অবস্থায় হাজেরাকে রাখা হলো। সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট পালং, মণিমুক্তার ঝাড়বাতি, সেখানের প্রহরী সবাই নারী। কোনো পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না, কারণ বাদশাহ সাদুন সুন্দরী যুবতীদেরকে সেখানে নিয়েই কাম লালসা পূর্ণ করে। হঠাৎ হাজেরার জ্ঞান ফিরে এলো। তিনি বললেন, আমি এখানে কেন? তখন একজন প্রহরী নারী এগিয়ে এসে বলল, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, তুমি এখানে আরামে থাকবে। হাজেরা বললেন, এটা কি বাদশাহ সাদুনের বালাখানা? সে বলল, জি হ্যাঁ, বাদশার আদেশেই তোমাকে এখানে আনা হয়েছে। আমরা সব দাসীরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব। তখন হাজেরা বললেন, আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা নিশ্চয়ই জানো। দয়া করে আমাকে তোমরা এই বিপদ থেকে রক্ষা করো। তখন সে বলল, মা, আমরা তো বাদশার হুকুমের দাসী, আমাদের কিছুই করার নেই। হাজেরা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আর কিছু যদি নাই পারো তাহলে অন্তত আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যেই একজন দাসী তার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু তিনি খেলেন না। দুই চোখের অশ্রুতে বুক বাসাতে লাগলেন এবং বললেন, তোমরা কি বলতে পারো 1 সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল, তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন? তখন দাসী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দিব। এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই। তাই তিনি সিজদায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন, হে আল্লাহ, হে দয়াময়, এই হতভাগিনীর কি অপরাধ? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদে ঝাঁপ দিলাম, তবুও তুমি এদের কবলেই আমাকে আবদ্ধ করলে। এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো, হাজেরা, আমি আমার প্রিয় বান্দা বান্দিকে দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে হাজেরা বললেন, হে প্রভু, তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক। এর মধ্যেই একজন দাসী এসে খবর দিল, মা, বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিলেন। তখন বাদশাহ সাদন তার সামনে এসে বলল, কি সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরালে কেন? এখানে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই। আমাকে বরণ করে নিলেই তোমার ভালো হবে। আমি তোমার হয়ে যাব, আর এই ধন ভাণ্ডার সবই তোমার হাতে তুলে দিব, এবং ভালাখানার দাস দাসী সবাই তোমার সেবায় নিয়োজিত থাকবে। সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মিটাও। এটা শুনে ঘৃণায় হাজেরার শরীরটা যেন ফেটে যাচ্ছিল। তিনি একদম চুপচাপ রইলেন। সাদুন তাকে নীরব দেখে রাগ হয়ে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি। আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করে ছাড়ব। এবার হাজেরা বুদ্ধি খাটালেন এবং বললেন, এত অধৈর্য হলে কেন? তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করো সেটা হবে আমার সৌভাগ্য।
সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও। সাধুন এই কথা শুনে খুশি হয়ে বলল, বেশ ভালো কথা, তুমি সুস্থ হলে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব। এই বলে সাধুন রাজদরবারে চলে গেল। কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল, কি হে সুন্দরী, তোমার মতামত এখনো কি ঠিক হয়নি? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। হাজেরা বললেন, আমাকে আরও কিছুদিন সময় দিতে হবে। সাধুন বলল, তুমি কি আমার সঙ্গে চালাকি করছো? সাবধান, ভুল করো না, তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি আর 3 দিন সময় দিচ্ছি, এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করব। এই কথা বলে সাধুন চলে গেল। বিবি হাজেরা আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন, হে দয়াময় প্রভু, আমার দেহ, মন, মান, ইজ্জত তোমার হাতেই সুপর্দ করলাম, তুমি আমাকে হেফাজত করো। 3 দিন পর বাদশাহ মদ পান করে হাজেরার নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো। হাজেরা চিৎকার করে বলে ওঠেন, হে প্রভু, আমাকে রক্ষা করো। এই বলে হাজেরা কক্ষের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন। ফলে অল্পের জন্য বাদশাহ তাকে ধরতে পারল না। এর মধ্যেই বাদশাহ সাধুনের 2 চোখের ভিতরে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল। এমনকি অল্প সময়ের মধ্যেই সে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হয়নি। তার 2 চক্ষু একেবারেই অন্ধ হয়ে গেল। ফলে বিবি হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পুণ্যবতী রমণী, তোমার সঙ্গে আমি যে অন্যায় আচরণ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। বাদশাহ এভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। ফলে বাদশার একটি চক্ষু ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর